খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলাম। আমরা একসময় আল্লাহর কাছে ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ রুহখানা এনে মায়ের রেহমের পেটের ভিতরে, মার পেটে 120 দিনের মাথায় আমার বডির মধ্যে আল্লাহ রুহু ফুকায় দিলেন। 120 দিনের মাথায় রুহু ফুকিয়ে দিলেন। 6 মাস সর্বনিম্ন সময়, সর্বোচ্চ 10 মাস 10 দিনের এই মাঝখান মধ্যবর্তী সময়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমি দুনিয়াতে আসলাম। আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করছেন, এই মৃত্যুকেও আল্লাহ সৃষ্টি করছেন। এই আলোকে যে আল্লাহ সৃষ্টি করছেন, এই আধারকে সে আল্লাহ সৃষ্টি করেছেন। গতকাল, বর্তমান, ভবিষ্যৎ কাল আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ কাল থেকে মুক্ত, আলো আধার থেকে মুক্ত, আল্লাহ সৃষ্টি থেকে মুক্ত, মৃত্যু থেকে মুক্ত, জীবন থেকে মুক্ত। আল্লাহর জন্য বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। এই যে আমাদের জীবন সৃষ্টিকার আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের অপর আয়াতে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো সেই ইলাহা যিনি ব্যতীত আর কোন ইলাহ নাই। একসাথে বলেন আছে, যদি বলেন আছে নাই। আমরা কয় খোদায় বিশ্বাসী? জোরে বলেন। আমাদের দেশে যারা হিন্দু আছে না, সনাতনী যারা, তাদের বিশ্বাস হচ্ছে বিদ্যার দেবতা আলাদা, বিদ্যার ভগবান আলাদা। এই জন্য তারা সরস্বতীকে বিদ্যার দেবতা মনে করে সরস্বতীর পূজা দেয়। তারা মনে করে আমাদের শক্তির দেবতা আলাদা, এই জন্য শিবের পূজা দেয়। তারা মনে করে এই বৃষ্টির দেবতা আলাদা, আলোর দেবতা আলাদা, আধারের দেবতা আলাদা, সাগরের দেবতা আলাদা, আকাশের দেবতা আলাদা। এই জন্য সূর্যের পূজা দেয়, আকাশের পূজা দেয়, পৃথিবীর পূজা দেয়, সাগরের পূজা দেয়, বড় গাছ দেখলে পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, গণেশের পূজা দেয়, কালীরে পূজা দেয়, দুর্গারে পূজা দেয়, কৃষ্ণের পূজা দেয়, ঠাকুরের পূজা দেয়, গরুরে পূজা দেয়, সরস্বতীর পূজা দেয়, লোকনাথরে পূজা দেয়, লক্ষ্মীরে পূজা দেয়, শিবেরে পূজা দেয়, মনসারে পূজা দেয়, আর কতটি নাম কইতাম। এরকম তাদের 33 কোটি দেবতা আছে। কত কোটি? সারা পৃথিবীতে সনাতন হিন্দু ধর্মের অনুসারী আছে কত কোটি? 120 কোটি। তাহলে 33 কোটি দেবতা হয়, তাহলে দেবতায় বান্দা ভাগে বলো কয়টা? 3টে না ভাই? 3.5 ধরেন আর কি। শুধু তার 3.5 জন করে এক একজন দেবতায় বান্দা ভাগে পাইছে। আল্লাহ বাস করলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ কি? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো কাছে দায়বদ্ধ না, জবাবদিহিতা করবে না।
কারো মুখাফেক্ষি না, সব আল্লাহর মুখাফেক্ষি। বলে কি করে? যদি আল্লাহ আমাদের মুখাফেক্ষি হইতো তাহলে আমরা সূর্য উঠাইতে পারতাম। আমরা আল্লাহর মুখাফেক্ষি বিদায় আল্লাহ যখন সূর্য উঠায় তখন উঠে, যখন ডুবায় তখন ডুবে, যখন মেঘ আসার দরকার আল্লাহ দেয় তখন আল্লাহ নিজেই দেয়, আল্লাহ যখন বৃষ্টির প্রয়োজন তখন আল্লাহ নিজেই দেয়, আল্লাহ যখন বর্ষা আনবে তখন আল্লাহ নিজেই বর্ষা আনায়, আল্লাহ যখন শুকনা দিবে তখন আল্লাহ নিজেই শুকনা দেয়। আমরা হাজার চেষ্টা করলেও বৃষ্টি আনাইতে পারি না, হাজার চেষ্টা করলেও বৃষ্টি তাড়াইতে পারি না, হাজার চেষ্টা করলেও সূর্য উঠাইতে পারি না, হাজার চেষ্টা করলেও সূর্য ডুবাইতে পারবো না, হাজার চেষ্টা করলেও রাত আনতে পারি না, দিন আনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি আমাদের মুখাপেক্ষি না আমরা আল্লাহর মুখাপেক্ষি? মৃত্যুটা কি আমাদের হাতে? একসাথে বলেন। যদি আমাদের হাতে হইতো তাহলে সারা পৃথিবীর কেউ বাঁচত না, সবাই বাঁচা থাকতো, কেউ মরতো না। কথা ঠিক আছে কিনা? কেউ মরতো না, সবাই বেঁচে থাকতো। যদি আমাদের বডি আমাদের নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমার আর চশমা লাগতো না, আমার চোখে আমি নিজেই ঘষা দিয়ে ভালো করে লাইতাম। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. لا تأخذه سنة ولا نوم. لا تأخذه سنة ولا نوم ولا نوم ولا نوم. আল্লাহর ঘুম আছে? দুর্বলতা আছে? আপনারা ঘুমান না কেন? ঘুমান, স্নায়ু দুর্বল হয়ে যায়। আল্লাহ ঘুমায় না। হযরতে মুসা নবী ডাক দিলেন, ওগো রব্বি তুমি কেন ঘুমাও না? আমার রব বলেন, মুসা আমি কেন ঘুমাই না তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ আমি দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, মুসা রে একটা পেয়ালা হাতের মধ্যে নিয়ে তুমি রাত্রিবেলা দাঁড়াও। মুসা নবী দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকতে 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 স্নায়ু দুর্বল হলো, তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের ঝাপটায় হাতের তানু থেকে পেয়ালা পড়ে গেল। পেয়ালা যখন পড়ে গেছে, মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা বুঝলা আমি কেন ঘুমাই না? মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বি এখনো বুঝি নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা সামান্য তন্দ্রায় যদি তোমার হাত থেকে পেয়ালা পরে ভেঙে যায়, আমি রব্বে যদি একটু জীবনে দিই তাহলে চাঁদের জায়গা চাঁদ যাবে না, সূর্যের জায়গা সূর্য যাবে না। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. ঠিক আছে। الشمس والقمر بحسبان والنجم. ঠিক আছে নি কেউ? ওটা শিখো। সুর দেয় কেমন বুঝছো? والنجم والشجر يسجدان. প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। ওয়ান-নুজুম, নক্ষত্রগুলি
গাছ তরুলতা পাতাগুলি আমি আল্লাহকে সেজদা দেয়, তারা আমি আল্লাহকে সেজদা দেয়। মুসা, আমি যদি ঘুমাইতাম তাহলে শোনরে মুসা, তামাম সৃষ্টির জায়গায় আর থাকতো না, সাগরে জোয়ার আসতো না, সাগর শুকিয়ে যাইতো, সূর্য ভেঙে পড়ে যেত, তামাম সৃষ্টির সব নক্ষত্রমালাগুলি ভেঙে চুঙে পড়ে যাইতো, আসমানের জায়গায় থাকতো না, পৃথিবী বিচ্ছিন্ন হয়ে যাইতো, রাতের জায়গা দিন, দিনের জায়গা রাত এসে যাইতো। মুসা, এই জন্য আমি ঘুমাই না। আল্লাহ তিনি আমার রব, তিনি আমার রব বললেন, আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু আমি সৃষ্টি করেছি। সনাতনী যারা আছে তারা চিন্তা করে মৃত্যুর দেবতা আলাদা, জীবনের দেবতা আলাদা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলাম। আমরা একসময় আল্লাহর কাছে ছিলাম, রুহের জগৎ থেকে আল্লাহ রুহ খানা এনে মায়ের রেহমের পেটের ভিতরে, মার পেটে 120 দিনের মাথায় আমার বডির মধ্যে আল্লাহ রুহ ফুকায় দিলেন। 120 দিনের মাথায় রুহ ফুকিয়ে দিলেন। 6 মাস সর্বনিম্ন সময়, সর্বোচ্চ 10 মাস 10 দিনের এই মাঝখান মধ্যবর্তী সময়ে আল্লাহর হুকুম অনুযায়ী আমি দুনিয়াতে আসলাম। ধীরে ধীরে বড় হলাম, দেহের সাথে রুহের অ্যাডজাস্ট করে দিলেন আমার আল্লাহ। কিন্তু আজ পর্যন্ত আপনার চোখ দিয়ে কখনো রুহ আপনি দেখেন নাই। আপনার খাসার ভিতরে কে আসে যায় কখনো আপনি দেখেন নাই। দেখা গেছে? চলে যাওয়ার সময় কি দেখা যায়? কিন্তু আছে তো সত্য। এই কথা বলেন, জোরে বলেন, আছে না? আছে সত্য, কিন্তু চলে যাবে তাও সত্য, একজনে নিয়ে যাবে তাও সত্য। সেটা কোরআনে আল্লাহ বলছেন। দেখেন কোরআনের সাথে বাস্তবতার কত মিল আপনি দেখেন। চলে যাবে এটাও সত্য, আছে এটা সত্য, তো একজনের হুকুমে নেবে সেটাও সত্য, যিনি নিয়ে যাবে মালাকুল মউত তিনিও সত্য। আল্লাহ কোরআনে বললেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। জোরে 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 জোরে, আল্লাহু আকবার। মানে দুপুরে খানটান নাই, না খেয়ে বাইতে ফাটাই দিছে, বোঝা গেছে বাড়ি মনে ঝগড়া টগড়া লাগছে। সে লাগলে অসুবিধা নেই, আমার যত ঝগড়াই লাগুক আমি খাই লই আগে, ঝগড়া দেখবেন পরে আগে খাওয়ান দাও, শেষ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন হাবিব উম্মতকে বলেন, উম্মত মৃত্যু থেকে পালায়, মানুষ জাতি মরণ থেকে পালায়, সবাই মৃত্যু থেকে পালায়। হুজুর আপনি বলে দেন এই মরণ থেকে পালাইতে পারবে না, মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। লালন ফকিরের কিন্তু সবকিছু নেওয়া যাবে না, দুই একটা কথা খুব ভালো আছে, আর কতটি আছে একবারে শিরিক, মুসলমান বলা যায় না, মারাত্মক শিরিক। যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা হয়, লালন কয় না কোরআনে কয়, ডাহা মিথ্যা কথা।
মুর্শিদ কোনদিন রসুল হয়, রসুল কোনদিন খোদা হয়। আল্লাহ রসুলের সাথে বিয়াদবি, আল্লাহর সাথে দুশ্মনী, ওলিদের সাথে বিয়াদবি। কথা কোন ঠিক কিনা? এটা চরম মিথ্যা কথা। এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়, কিন্তু মৃত্যু থেকে তারা পালাইতে পারবে না, মরণ তার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। তার মানে 760 বছর ধরে রুহু দেহের ভিতরে অবস্থান করল, কিন্তু যখন যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার হুকুমে নেবে তিনি রব্বুল আলামিন। যে জগতে নেবে সেটা নাম আলমে বরজাক। এখন আপনি আছেন আলমুদ দুনিয়া, আগে ছিলেন আলমুর রেহেমে, তার আগে ছিলেন আলমে আরোহাতে, আলমে আরোহাত থেকে আলমুর রেহেমে, রেহেম থেকে আপনাকে আলমুদ দুনিয়াতে আনা হলো এলমে আলমে বরজাকে কবরে, তারপরে আলমে হাসরে, হাসরের ময়দানে উঠানো হবে, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চুনারুঘাটবাসী 60 জনের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। যিনি নিয়ে গেল, যাকে নিয়ে গেল সেও সত্য। পরে রইল বডি। বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, এই বডির সাথে আল্লাহর কোনো কথা নাই, কথা হবে নাফসের সাথে, রূহের সাথে। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি